হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? কেমন আছো? আজকে শুক্রবার, চলে আসলাম রান্না করে। একটা কড়াইতে তেল গরম করলাম, সাথে সাথে পেঁয়াজ গুলো ঢেলে দিলাম। পেঁয়াজ গুলো ঢেলে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে দেওয়ার পরে তেজপাতা দিয়ে দিলাম। পাশের চুলায় ভাত বসিয়ে দিলাম। পেঁয়াজ গুলো ভালো করে ভাজা হয়ে গেল। এখন দিয়ে দিলাম জিরা বাটা। তারপরে দিয়ে দিব আদা রসুন পেঁয়াজ বাটা। এগুলো সব কিছু একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে রান্না করে নেব। আমি ভালো করে ভেজে নিলাম তেলের উপরে মশলাগুলোকে। আমি ভালো করে দেব। আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এখন আমার মশলাগুলো ভেজে নেওয়া শেষ হয়ে গেছে। তো এখন হালকা করে একটু পানি দিয়ে দেব। তো পানিগুলো তো এখন আর হাতের কাছে পাই নাই। আর একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। তেলগুলো দেখতেছো বাসতেছে। ভালো লাগছে। এই যে এখন পানি দিয়ে দেব, একটা মশলা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে দিয়ে তেলের উপর আরেকটু ভাজবো। যে একটু সামান্য পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব। হ্যাঁ, মাংসগুলো দিয়ে দিব। এই যে সবগুলো মাংস দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। এই যে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর আবার আসলাম। আসি আবার একটা নাড়াচাড়া দেব। দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন একটু ঢং করলাম। আবার ঢাকনা উঠাইলাম। আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দেবো। কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচ গুলোকে ফালি করে দিলাম। এখন ভালো করে সবগুলো নেড়ে চেড়ে একটু গরম পানি দিয়ে দিলাম। ওইখানে ভাত আমার প্রায় হয়ে গেছে। হ্যাঁ, এখন ভালো করে একটু বলকাবো। এই যে আমার রান্না এখন ভাত আমার হয়ে গেছে। তরকারি বলক চলে আসছে। পাশের কড়াইতে আমি এখন একটা মাছ ভাজবো ভর্তার জন্য। হ্যাঁ, এখন মাছটাকে ভালো করে ভেজে নেবো। মাছটা ছেড়ে দিলাম তেলের উপরে। ছেড়ে দিয়ে যে এখন মাছটাকে ভালো করে ভেজে নিলাম। আবার একটু পাকঘরটা পরিষ্কার করে নিলাম। মাছটাকে উল্টিয়ে দিবে। এখন ভর্তাতে আমি চিম ভর্তা করবো। তার জন্য মাছটা ভাজলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি গুলাকে এই মাছের সাথে ভেজে নেব। হ্যাঁ, এখন আগে থেকে সিদ্ধ করা সিমগুলাকে পাশে রেখে দিলাম। এখন পেঁয়াজ গুলা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ গুলাকে উঠিয়ে নিমু। হ্যাঁ, মাছটাকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে
ফুরফুরে সিমগুলোকে দিয়ে দিলাম। সিমগুলোতে দিয়ে দিলাম। সিমগুলোর তেলের উপরে সিমগুলো তেলের উপরে ভালো করে ভেজে নেব। ভালো করে বেছে নেব। হ্যাঁ, এখন নাড়াচাড়া করে নাড়াচাড়া করে তারপরে একটু পরে নামিয়ে নিলাম। একটু পরে নামিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে? আপনার ভিডিও কেমন হয়েছে? ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই যে আবার চলে আসলাম আবার চলে আসলাম তরকারিতে। তরকারিটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ভালো করে নেড়ে দিলাম। এখন লবণ দেখতেছিলাম একটু। লবণ দেখতেছি।